অনুশীলন কেরিয়ার গাইড চ্যানেলে তোমাদের স্বাগত। আজ তোমাদের করে দেখাবো কোষে দেখি 1.2 এর 14 দাগের 3টি অঙ্ক। দেখো অঙ্কটা বলেছে কি, দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। দুটি বর্গের সমষ্টি মানে দুটো বর্গ হবে এবং তার মাঝে যুক্ত চিহ্ন থাকবে। তাহলে অঙ্কটা তুলছি, তোলার পর আসছি। অঙ্কটা দেখো এরকমভাবে আছে, এখানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার যেহেতু এটা গুণের সম্পর্ক, তাহলে আমি কি করব না গুণ করব। তাহলে 2 স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার আমরা এটা লিখতে পারি। এবার এইটাকে আমরা যদি ভাঙলে কি দেখতে পাবো না এ স্কোয়ার প্লাস স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস স্কোয়ার যদি আমি করি তাহলে হচ্ছে 2 স্কোয়ার হয়। এরপরে আমরা করব কি না এটাকেও ভাঙবো, তাহলে এটা বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কিন্তু 2 বি স্কোয়ার হয়। আচ্ছা, পরের স্টেজে আমরা করব এ স্কোয়ার। এবার দেখো এইটাকে একটা সূত্রে ফেলবো। সূত্রে ফেলার জন্য আমরা কি করব না শেষকালে কি করব না -2ab আর +2ab নেব। দেখা যাক কীভাবে করছি। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে দেখো -2ab আবার হচ্ছে +2ab। দেখো -2ab +2ab এই কাটাকাটি করলে কিন্তু এই আগের ফিগারটাই চলে আসছে। এবার দেখো করবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কি হলো না এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটা নিলাম। এরপরে থাকছে কি, এরপরে আবার একটা করবো, এটা ব্যাকেটের মধ্যে দিলাম। এরপরে করবো কি পজিটিভ এবং ব্যাকেটের মধ্যে দেবো কি না এ স্কোয়ার। এবার দেখো -2ab আর কি থাকছে না প্লাস বি স্কোয়ার এটা তাহলে কি সূত্রে পড়ছে না এ প্লাস বি এর হোল স্কোয়ার। দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার, এই চিহ্নটা প্লাস, এটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এইটা একটা কী হলো না এইটা একটা হলো দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ হলো। না দুটো বর্গ, একটা বর্গ হোল স্কোয়ার মানে একটা বর্গ আর তার সমষ্টি মানে যুক্ত চিহ্ন। এইটাই উত্তর। এবারে দেখো বিয়ের দিকের অঙ্কটা বলেছে 50x² প্লাস 18y²। তাহলে অঙ্কটা তুলছি। দেখো বিয়ের দিকের অঙ্কটা তুলে নিয়েছি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব না এখান থেকে 2 কমন নিয়ে নেব। যদি আমি এটা 2 কমন নিই তাহলে কত হচ্ছে, এখানে কত থাকছে 25, 25 দুগুণে 50, 25x² প্লাস 18, তাহলে 9 দুগুণে 18, 9y²। মানে এখানে কি হলো 2 দ্বিতীয় বন্ধনীর মধ্যে 5x এর হোল স্কোয়ার প্লাস এটার নাম 9, 3 3 9, 3y এর হোল স্কোয়ার। তাহলে এখানে একটা তখন সূত্র একটা আমাদের কি আছে না 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি না এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এই সূত্রটা প্রয়োগ করে আমরা পাবো। তাহলে এখানে লিখব সূত্র প্রয়োগ করে পাই তাহলে এইটাকে এ ধরবো আর এটা বি, এক্স প্লাস 3y এর হোল স্কোয়ার
5x মাইনাস 3y এর হোল স্কোয়ার। এটাই উত্তর। এরপর 3 দাগের অঙ্কটা তুলব। 3 দাগের অঙ্কটা বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ সি মাইনাস বিডি। অঙ্কটা তুলে নিয়ে আসছি। দেখো অঙ্কটা তুলে নিয়েছি। তাহলে ফার্স্টে আমাদের কি করব না, ফার্স্টে আমরা করব এইটা গুণটা করব ফার্স্ট। তাহলে অঙ্কটা যেমন ছিল ঠিক সেমভাবে তুলে নেব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2ac মাইনাস 2bd। দেখো এখানে ac আছে, a আর c, তারপরেরটা আছে দেখো bd আছে, bd bad। তাহলে এবার অঙ্ক সাজিয়ে নেব এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার, তারপরে প্লাস, যেহেতু প্লাস আছে কোনো সাইন চেঞ্জ হবে না, প্লাস বি স্কোয়ার মাইনাস 2bd প্লাস ডি স্কোয়ার। তাহলে এটা কী সূত্র হচ্ছে না, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে এ প্লাস বি হচ্ছে অর্থাৎ হচ্ছে সি এর হোল স্কোয়ার প্লাস এখানে এটা বি, এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এটা হচ্ছে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা হলো। এটাই উত্তর। আচ্ছা, অঙ্কগুলি বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাও, তার আমি যথাযথ ব্যবস্থা নেব, বা সে অঙ্কগুলি যাতে সহজে বুঝতে পারো তারও সুব্যবস্থা করব। আর যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। এরপরের ভিডিওতে আমি আসছি